আমরা একটা কথা বলতে চাই, মিলন মিয়ার ওটু পুড়ে গেছে, চাল পুড়ে গেছে, ধান পুড়ে গেছে, সবজি পুড়ে গেছে, কিন্তু সমাজের মানুষের বিবেক পুড়ে নাই। সমাজের সব মানুষও পুড়ে যায় নাই, সমস্ত মানুষ মারাও যায় নাই। একজন মিলন মিয়ার ঘর যেতে পারে, একটা অটো যেতে পারে। আশা করি এই সমাজের শত শত যুবক তরুণরা যদি এগিয়ে যা, একজন মিলন মিয়া আর কান্না করতে হবে না। আশা করি এই সমাজ দাঁড়িয়ে যাবে। আমরা আপনাদেরকে আশ্বাস করতে চাই, যদি দুর্যোগ ব্যবস্থাপনা গড় দে, তাহলে আমরা তার অবকাঠামো যে আসবাবপত্র দিব। আর যদি না দে, তাহলে ইনশাআল্লাহ আমি এবং আমার বন্ধু তহিদের কাছ থেকে আমরা জানতে চাইবো, এখানে আমরা কয় বান টিন দিব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখানে চেষ্টা করবো যতটুকু সম্ভব, যে দায়িত্ব নিয়ে আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে এখানে টিন এবং কাঠের ব্যবস্থা করার। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মাত্র অটো, যার উপর নির্ভরশীল ছিল বৃদ্ধ মা বাবা, যার উপর নির্ভর ছিল অবুঝ দুটি মেয়ে শিশু, যার উপর নির্ভরশীল ছিল পরিবারের সকল স্বজন। কিন্তু অভাগে যেদিকে যা সেদিকে নদী শুকিয়ে যা। ঠিক এমন ঘটনা ঘটেছে আমাদের কোন গ্রাম, জয়পুর গ্রাম, চমনি ইউনিয়নের জয়পুর গ্রামে। এক বিভৎস আগুনে তার জীবনের সমস্ত স্বপ্ন জ্বলে পুড়ে চারকা হয়ে গেল। ভাইয়ের নাম কি? মিলন। তাহলে আপনার এই মুহূর্তে যে আপনার সব জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে, আপনার এই মুহূর্তে কি দরকার? মানুষের সহযোগিতা দরকার। একটা কথা বলি, যদি মানুষের পাশে মানুষ থাকে তাহলে সেই মানুষ দাঁড়াইতে সময় লাগে না। মুহূর্তে কথা বলবো, যার সব পুড়ে জীবিকা নির্বাহের অর্থ পর্যন্ত পুড়ে সর্বশেষ ছাই হয়ে গেছে, সে হইল মিলন মিয়া। মিলন মিয়া, আপনার এই মুহূর্তে আপনার কথাগুলো আমাদের সবার সামনে বলেন। কি বলবো, আর বলার মতো কিছু নাই। যা আছে সবই দেখছেন, সবই জ্বলে পুড়ে চাই। ঘরে টাকা পয়সা যা ছিল তাও শেষ। এখন আমি আমার শেষ, অর্থাৎ আপনি এখন আর দাঁড়ানোর মতো, আজকে খাবারের মতো জিনিসটা আর নাই। আপনাদের যদি বিশ্বাস না হয়, স্বচক্ষে এখানে এসে দেখে যাবেন। এটা মনে হবে একটা ধ্বংসপ্রাপ্ত নগরীর মতো। এখানকার মানুষের মিলন মেয়ের দৃশ্য দেখলে চোখে আপনার অবশ্যই কান্না আসবে। আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান মহোদয়, মানবিক মানুষ হামিদ ভাই, আমাদের টিমের সকল সদস্যরা আমরা একটা স্বপ্ন দেখেছি ওনার ঘরটা তৈরি করার জন্য। আর সেই স্বপ্নটা বুনেছিলেন আমাদের সাবেক চেয়ারম্যান আফন মিয়া ভাই। আমরা আফন মিয়ার ভাইয়ের কাছে জানতে চাই, আমরা কিভাবে সম্মিলিত কাজ করলে এই মিলন মিয়া আর একা হয়ে কাজ করবে না, মিলন মিয়া আবারও দাঁড়াইতে পারবে। ধন্যবাদ। আসলে আজকে যে ধ্বংসস্তূপে আমি দাঁড়িয়ে আছি, এটা আসলে অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। আমরা যতটুকু ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি গুণে এটা ক্ষয়ক্ষতি হয়েছে। একটা পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে আমি যতটুকু দেখেছি। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু সামাজিক সংগঠন, বিশেষ করে বুরহান সহ আমিরুল সহ আরও অনেক সংগঠন ইতিমধ্যে আসছে। তাদের সহযোগিতা আমি বিশ্বাস করি যে এই ঘরটা অত্যন্ত যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ হয়ে যাবে। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই, এখানে যে মিলনের যে একটা আয়ের যে একটা উৎস ছিল, সেই উৎসটা হলো তার যে টমটম ছিল, এই টমটমটাও পুরো ছাই হয়ে গেছে। আমি বিশ্বাস করি যদি টমটমটাও থাকতো, তার পরিবার পরিজন নিয়ে খাওয়ার কোনো অসুবিধা হইতো না। যেহেতু এটাও তার পুরো ছাই হয়ে গেছে, আমাদের সকলের সমষ্টিগতভাবে এই সহযোগিতা করে এই ঘরটিকে, এই পরিবারটিকে আমাদেরকে দাঁড়িয়ে দিতে হবে। এবং বিশ্বাস করি আমাদের এলাকার প্রত্যেক মানুষ সার্বিক সহযোগিতা করবে। ইতিমধ্যে অনেকেই করেছেন, আমি এলাকার অনেকের সাথে কথা বলেছি। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমি করবো। ইতিমধ্যে আমি আরও দু একটি সংগঠনের সাথে কথা বলেছি, বিশেষ করে এরশাদ আলী, তারপরে ওই সুজনের সাথে কথা বলেছি। আমি বিশ্বাস করি সকলে যদি হাত বাড়িয়ে দেয়, এই পরিবারটা সেই আগের মতো ইনশাল্লাহ আমার মনে হয় দাঁড়াইতে পারবে। একের লাঠি দশের বোঝা একের লাঠি। আমরা বিশিষ্ট সমাজ সেবক এবং মানবিক মানুষ, উদার এবং সহজ এবং মানবিক মানুষ আমাদের হামিদুর রহমান ভাইয়ের কাছে জানতে চাই, এখানে অনেক তরুণরা দেখবে, অনেক সমাজসেবী সংগঠন দেখবে এবং এই সমাজে এটা অনেকটা প্রতিষ্ঠিত হলে আমরা কিভাবে এই প্রকল্পটাকে খুব শীঘ্র একটা গড়ে রূপান্তর করতে পারি। ধন্যবাদ বুরহানকে। আসলে আমি যখনই খবর পেলাম, আমাদের সাবেক চেয়ারম্যান জনাব আপন ভাই আমাকে জানিয়েছেন, তাৎক্ষণিক আমি এই ঘটনাস্থলে ছুটে এসেছি। এসে আমার বাল্য বন্ধু, একেবারে প্রাইমারি স্কুল থেকে আমরা দুইজন মিলনের ঘরটা পুড়ে গেছে। মিলন বাড়িতে ছিল না। আমরা এলাকাবাসীর চেষ্টা এই ঘরটা যতটুকু পারছে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়েছে না। তারপরে এই পরিস্থিতি আমি আবার তাৎক্ষণিকই
ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে আমাদের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল স্যারের ছেলে তাইব তাৎক্ষণিকই আমার মাধ্যমে 3000 টাকা পাঠিয়েছে। আমি তাৎক্ষণিক হস্তান্তর করেছি। আসলে আমরা চাইলেই সম্ভব, আমাদের একটা উদ্যোগ তাৎক্ষণিকই এই গড়টা আবারও আগের মতো রূপান্তর করা সম্ভব। আমরা সকল যুবকরা যদি চেষ্টা করি, আমি চাইবো সকল যুবকদের কাছে অনুরোধ জানাবো, আসুন আমরা পাশে দাঁড়াই, আমার বন্ধু মিলনের পাশে দাঁড়াই। মিলন যাতে আগের মতো আবার জীবিকা নির্ভর করতে পারি, এই টমটমটাও যাতে আমরা সকলে মিলে দিতে পারি, সেই আশা প্রত্যাশা রাখি। সকলে আমরা মিলনের পাশে দাঁড়াবো, এইটুকু আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হামিদুর রহমান ভাইকে। আমরা সর্বশেষ এই মিলন মিয়ার এই পুরা গড় থেকে বলতে চাই, মিলন মিয়ার আর কিছু বলতে এখানে আর কিছুই নাই। যা অবশিষ্ট আছে দুঃখ আর যন্ত্রণা, বুক বড় ব্যথা আর ভালো এই দুঃখ আর যন্ত্রণাকে যদি আমরা ভালোবাসায় রূপান্তর করতে পারি, তাহলে এই মিলন মিয়ার গড়টা পুরা গড় থাকবে না, এটি হয়তো আবারও আগের মতো দাঁড়িয়ে যাবে, আবার সেই স্বপ্ন দেখবে, আবার সেই অটো গাড়ি দিয়ে তার জীবিকা চলবে। আসুন সবাই মিলেমিশে মানুষের পাশে দাঁড়াই। মনে রাখবেন, মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত পৃথিবীতে হয়তো আর নাই। পৃথিবীতে হয়তো শেষ রক্ষা পাওয়ার জন্য মানুষের পাশে দাঁড়ানো হয় আমাদের শ্রেষ্ঠ ইবাদত। সবাই মিলেমিশে যদি কাজ করি, আশা করি সব অসম্ভব একদিন সম্ভবে রূপান্তরিত হবে। মনে রাখবেন, একটা মিথ্যা ঘটনাও যদি সত্য রূপান্তর হয় আর মানুষ দিয়ে গিয়ে কাজ করে, সেটি বাস্তবে রূপান্তর হয়ে যায়। আশা করি মিলন মেয়ের সেই স্বপ্নটি স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মাধবপুর উপজেলা সহ সর্বস্তরের মানুষ, তরুণরা যদি এগিয়ে আসে, এই দুঃখ থাকবে না, সুখে রূপান্তর হবে। আমরা এই মুহূর্তে